আপনি কি দীর্ঘদিন ধরে বহুমূত্রজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন কিংবা মূত্রাশয়ে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে? মেয়েদের বিশেষ করে প্রসবকালে পীড়া কিংবা মাসিককালে পীড়া বা যন্ত্রণা হচ্ছে, তাহলে এই কয়েকটি যোগাসন দেখাচ্ছি, এগুলো অভ্যাস করলে আপনার এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এই যোগাসন কয়েকটা অভ্যাস করার আগে কয়েকটা খালি হাতে পিটি অভ্যাস করবেন, তারপরেই যোগাসনগুলো অভ্যাস করবেন। কয়েকটা পিটি দেখাচ্ছি, এই পিটিগুলো আমার সঙ্গে সঙ্গে অভ্যাস করুন এবং 10 বার করে অভ্যাস করবেন। তারপরে যোগাসনটা করলে আপনাদের খুব সহজ হবে এবং যে সমস্যা আছে সেগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। পিটিগুলো অভ্যাস করার সময় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে অভ্যাস করবেন। ওয়ান, টু, থ্রি, 4, 5, 6, 7, 8, 9, 10. Next, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Next PT. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. নেক্সট পেটে 2 হাত সামনের দিকে রাখুন, মাথাটা কপালটা ভূমির দিকে ঠেকিয়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থেকে 10 বার অভ্যাস করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এই কয়েকটা পিটি করার পরে 1 থেকে 1.5 মিনিট শবাসন করবেন, তারপর যোগাসন শুরু করবেন। এই আসনটির নাম শবাসন। চোখে পাতা বন্ধ রেখে বডিটা পুরো ছেড়ে দিন, রিল্যাক্স মুডে 1 মিনিট থাকবেন। ছেড়ে দিন। যোগাসন, এই আসনটির নাম জানুশির আসন। 2 পা মিলে মোট 6 বার অভ্যাস করবেন, 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন, তারপরে পরবর্তী আসনটি শুরু করবেন। বাম পাটা ভাঁজ করে যোনিপথের দিকে ঠেকিয়ে রাখবেন। প্রথমে 2 হাতটা কানের পাশ দিয়ে লম্বা করে জড়ো করে পায়ের টোট দুটোকে ধরবেন, মাথাটা কপালটা হাঁটুর উপর ঠেকিয়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখুন। খেয়াল রাখতে হবে হাঁটুটা যাতে উপরের দিকে উঠে না যায়, মাটির সঙ্গে যেন ঠেকে থাকে।
আবার ডান পাটা ভাঁজ করে যোনিপথের দিকে ঠেকিয়ে রাখুন। দুই হাত কানের পাশ দিয়ে উপরে করে জড়ো করুন। আবার বাম পাটা ধরে রাখুন। খেয়াল রাখতে হবে বাম পাটা ভূমির দিক থেকে উপরের দিকে উঠে না যায়। ছেড়ে দিলাম। একইভাবে আবার একবার অভ্যাস করবেন। বাম পাটা ভাঁজ করে যোনিপথের দিকে ঠেকিয়ে রাখুন। ছেড়ে দিন। খুলে দিন। পরবর্তী আসনটির নাম যোগমুদ্রা আসন। এটিও 3 বার অভ্যাস করবেন। দেখাচ্ছি দেখুন। প্রথমে পদ্মাসনে বসুন। দুই হাত দুটো নাভির পাশে কোলের ওপরে রেখে মাথাটা আস্তে আস্তে ভূমিতে ঠেকাবেন। রেখে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে ধরে রাখুন। ছেড়ে দিন। আবার একবার। ছেড়ে দিন। এই আসনটা 2 পা অদল বদল করে অভ্যাস করবেন। এর পরবর্তী আসনটি পশ্চিমোত্তানাসন। দুটো পা পুরো ভূমির ওপরে যেন লেগে থাকে সেভাবে পাটা লম্বা করে ছড়িয়ে বসুন। হাত দুটো কানের পাশে রেখে উপরের দিকে জুড়ে পায়ের পাতাগুলো ধরে মাথাটা হাঁটুর ওপর ঠেকিয়ে 10 সেকেন্ড ধরে রাখুন। ছেড়ে দিন। আবার একবার দেখাচ্ছি। ছেড়ে দিন। এই 3টি আসন পশ্চিমোত্তানাসন, জানুশীর আসন, যোগমুদ্রাসন। এই 3টি আসন নিয়মিত অভ্যাস করবেন। পরপর 6 দিন অভ্যাস করার পর একদিন রেস্ট নেবেন এবং 3টা ব্যায়াম আসন অভ্যাস করার পরে 1 থেকে 1.5 মিনিট অবশ্যই শবাসন করবেন। শরীরকে সুস্থ এবং ভালো রাখতে গেলে একমাত্র যোগব্যায়ামই আসল
পদ্ধতি, যেখান থেকে আপনি নিরোগ থাকবেন, শরীরকে আরো কর্মঠ করতে পারবেন। এছাড়াও আরো কয়েকটা যোগাসন আছে, আপনাদের পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাতে থাকবো এবং তার রোগ সম্বন্ধে আমি আপনাদের জানাতে থাকবো। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। নমস্কার।